আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস টপিক গুগল অ্যাডস ক্যাম্পেইনিং সম্পর্কে। তো গুগল অ্যাডস ক্যাম্পেইনিং মূলত কি? তো আমরা ইউটিউব তো সবাই ব্যবহার করি করি না? তো ইউটিউব ব্যবহার করতে গেলে আমরা ইউটিউবে তো অ্যাড আসে ফেসবুকের মতো, আসে না? তো ওই ইউটিউবের যে অ্যাড গুলো আসে ওটা আবার কিভাবে করে, আমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে। তো এখন বলতে পারেন যে না, এটা হয়তো ফেসবুক থেকেই করে। অনেকে ভাবতে পারেন যে ফেসবুক আর ইউটিউব একটাই প্রতিষ্ঠান, কিন্তু এটা কিন্তু না। ইউটিউব হচ্ছে আলাদা প্রতিষ্ঠান, এটা তো আপনারা জানেন। এটা প্রতিষ্ঠাতাকে ইউটিউবের বাংলাদেশ তৈরি করে তিনজন ছিল বিদ্যমান তিনজন ছিল, এটা গুগলের। ইউটিউবে। ইউটিউবের তিনজন ছিল কি, দেখি ইউটিউবে বিস্তারিত একটু দেখে আস। একটা বাংলাদেশ বিক্রি করে দিয়েছে। চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, ইউটিউব যাত্রা শুরু করে 2005 সালের 14ই ফেব্রুয়ারি, যেমনটা গুগলে দেখাচ্ছি। 14ই ফেব্রুয়ারি 2005 সাল, মানে আমার জন্মের সময় ধরা যায়। এদের হেডকোয়ার্টার হচ্ছে ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। এখন ফাউন্ডার যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই বিদেশি মালিকানা, তিনজন মালিকানা আছে। চাইনিজ আমেরিকা। সিয়াব, এটা নাকি ইউটিউবে প্রতিষ্ঠা করে। চুলগুলো দেখেন। তো আমরা দেখি আজকে গুগল অ্যাডস। তো আমরা তো বুঝলাম যে গুগল অ্যাডস গুলো কোথায় চলে। আবার অনেক সময় আমাদের ওয়েবসাইটে ঢুকতে গেলে বিভিন্ন অ্যাড চলে, দেখতে পাই আমরা। ওইগুলো হচ্ছে কি যে এই জায়গা থেকে তৈরি করা হয়। তো আমরা সার্চ করব গুগল অ্যাডস। গুগল অ্যাডস লিখলেই দেখবেন চলে আসবে, অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। অ্যাডভার্টাইজমেন্ট মানে কি, বিজ্ঞাপন। তো গুগল অ্যাডস লিখে সার্চ করবেন, তারপর চলে আসবে এরকম ভাবে। এখানে ক্লিক করবেন আপনি। গুগল অ্যাডস আপনার প্রতিনিয়ত চেঞ্জ। আমি যখন শিখছিলাম তখন এই পেজটা ছিল অন্যরূপ, এখন আছে অন্যরকম। এগুলো প্রতিনিয়ত আপডেট হয়, তো আপনারা একটু আপডেট থাকবেন এর সাথে। তো এখানে আসার পর প্রথমত এখানে সাইন ইন অপশন আছে, আর একটা আছে স্টার্ট নাও অপশন। তো আপনারা কোনটা করবেন? তো আপনারা অবশ্যই স্টার্ট নাও করবেন। স্টার্ট মানে শুরু করা, তাই না? সিয়াব, ক্লাসে মনোযোগ দাও। তো এখানে কিন্তু অনেক সময় লোড হয়, অনেক টাইমিং ধরে, একটু ওয়েট করবেন আপনারা। এই যে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইনিং ইন ফিউ সিম্পল স্টেপ, কয়েকটা স্টেপ আর কি। প্রথমে বলছে অ্যাড বিজনেস ইনফরমেশন, ক্রিয়েট ইউর অ্যাডস, সেট ইউর বাজেট। হচ্ছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইনিং, এখানে ক্লিক করবে। কিছু দিব না, কোনগুলা? দেখবো চ্যাট ছিল। ওখানে ক্লিক করবেন, শুধু লাস্ট কিছু দিতে হবে। এখানে আপনাকে চাইছি একে, কি বলছি, তো আপনার জিমেল অ্যাকাউন্ট লাগবে আর কি। প্রত্যেকটা মানে গুগল অ্যাকাউন্টের এগেনস্টে একটা করে জিমেল তৈরি হবে। জিমেল, আমাদের জিমেল অ্যাকাউন্ট আছে না? প্রত্যেকটা জিমেলের এগেনস্টে একটা করে অ্যাড অ্যাকাউন্ট আছে। গুগল অ্যাড অ্যাকাউন্ট ফেসবুকের মতো, ফেসবুক অ্যাকাউন্টের এগেনস্টে আছে সে এরকম। এখানে নাম দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, নাম দিতে হবে। কিন্তু অনেক সময় লোড নেয় যে এরকম ভাবে, একটু ধৈর্য ধরে থাকবে। নেট স্পিড যতই হাই হোক তারপরও লোড নেই। ওই যে আপনার শপিফাই, তো এই যে দেখেন, আপনাদের যখন গুগলটা অনেক সময় ওইভাবে আসে, তো অনেক সময় এইভাবে আসে। যেভাবে আসুক না কেন, আপনারা হচ্ছে কি যে প্রথমত যদি এইভাবে আসেন, হুম, তাহলে দেখা যায়। আর যদি ওইভাবে আসেন ওইভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার পুরোনো অ্যাকাউন্ট পরে দেখছি।
তো আপনাদের এখন গুগল অ্যাড অ্যাকাউন্টটা এইভাবে আসবে। এখন অ্যাড তৈরি করবেন কিভাবে? Create। তো অবশ্যই ক্রিয়েটে ক্লিক করবেন। এখন কথা হচ্ছে, আপনারা তো অ্যাড ক্যাম্পেইনিং করবেন, তো অ্যাক্সেস নিতে হবে না? অ্যাক্সেস তো নিতে হবে অবশ্যই। ভুলে গেছি যে তো এখন ইউটিউবের অ্যাক্সেস কিভাবে মানুষ বুস্ট করে? ইউটিউব চ্যানেলে বুস্ট করবেন। এখন আপনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আপনি বুস্ট করবেন। ওই ভিডিওটা বুস্ট করতে গেলে গুগলের একটা, না গুগলের সরি, ইউটিউবের অ্যাক্সেস দিতে হয়। তো আপনি চ্যানেলে ইউটিউব যে চ্যানেলের অ্যাক্সেস কিভাবে দিতে হয় আমি দেখা দিচ্ছি। ইউটিউব আসতে হবে। তো চ্যানেলে ক্লিক করবেন। ধরেন আপনার এটা আপনার চ্যানেল, ঠিক আছে? এখানে চ্যানেলে আসার পর আপনার চ্যানেলে যদি অ্যাক্সেস কাউকে দিতে চান, সেক্ষেত্রে কি করতে হবে? এখানে সেটিংস অপশন আছে, সেটিংস সেটিংসে আসবে। আসার পর এটা সেটিংসে থাকার কথা, যদি না থাকে তো মেটা সুইট আছে। আপনার ইউটিউবের ক্লাস কি করা হয়েছিল এর আগে? ক্লাস করেছিলেন তারা? করেছিলাম মনে হয়। দেখাচ্ছি। মনে আছে না। ওগুলা ক্লাসের রেকর্ড দেয়, আমার ভুলে গেছি ক্লাসগুলো রেকর্ড দেখা হচ্ছে। গুগল অ্যাড ক্যাম্পেইনিং, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনিং এর চাইতে একটু ঝামেলা। আচ্ছা, অনেক ঝামেলা। কাজ কেমন পাইছেন এগুলা? ইউটিউবের কাজ করি না। এই একটা কি ঝামেলা, আর একটা কি ঝামেলা আছে জানেন? এই বুস্ট করতে গেলে কার্ড থেকে ডলার হোল্ড করে রাখ। হোল্ড কিরকম? $10 মতো হোল্ড করে রাখ, কেটে রাখ। এটা একটা ঝামেলা। কেন? ওদের এটা হয়তো পলিসি, তা আমিও জানি না। এই যে পাইছি। তো প্রথমত আপনারা কোথায় আসতে হবে? চ্যানেলে আসবেন, 1 নম্বর পয়েন্ট। চ্যানেলে আসার পর এডিট করছি, কাজ করছে না কেন? স্টেপ বাই স্টেপ দেখা, তাহলে বুঝতে সুবিধা হবে। তো চ্যানেলে আসলে এরকম দেখাবে, ঠিক আছে? এটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করুন। এটা হচ্ছে চ্যানেলের অ্যাক্সেস নেওয়ার জন্য, ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেস। ক্লায়েন্ট যদি না বুঝে তো ক্লায়েন্টকে এইভাবে ইনস্ট্রাকশন দিবেন, দেন এইভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে দেখবেন সেটিং অপশন আছে। হ্যাঁ, এই যে দেখুন কর্নারে সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেখতে হবে পারমিশন নামে অপশন আছে। পারমিশন দেখতে পাচ্ছি, পারমিশনে ক্লিক করবো। এরপর দেখেন এ পর্যন্ত শুধু একমাত্র আমি ওনার আছে, ওকে? তখন আপনি যাকে অ্যাক্সেসটা দিবেন তার ইমেল অ্যাড্রেস, এটা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল। এখন আপনার যে অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে জিমেলে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে পোস্ট করবেন, অ্যাড ইমেলটা এখানে দিয়ে দিন। আমি একটা দিয়ে দিই। তো দিয়ে দিলাম। তারপর হচ্ছে দেখেন অ্যাক্সেস অপশন দেখতে পাচ্ছেন? অ্যাক্সেস এখানে দেখেন 3 4টা আছে, 5টা। কিওয়ার্ড, সাবটাইটেল এডিটর, 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 ম্যানেজার। ম্যানেজার মানে চ্যানেলের ফুল কন্ট্রোল। এডিটর মানে শুধু চ্যানেলের এভরিথিং এডিট করতে পারবে। এডিটর মানে লিমিটেড, মানে কিছু এডিট করতে পারবে। সাব এডিটর মানে কিছু রিমুভ করতে পারবে, সবকিছু পারবে না। তো আপনি ক্লায়েন্ট অনেক সময় ম্যানেজার দেয়, অনেক সময় এডিটরটা দেয়। চেষ্টা করবে ম্যানেজারটা নেওয়া, যদি না চায় তবে এডিটর নিলেও কাজ হয়ে যায়। এটারও মেয়াদ 30 দিন থাকে। 30 দিনের মধ্যে, না না, এই যে পেন্ডিং ইনভাইটেশন, এখন আপনারা মেল চেক করবেন। 30 দিনের মধ্যে আপনি যদি আপসেট না করেন এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ফেসবুকে দেখেন কি, ফেসবুকে তো 30 দিন, ফেসবুকে নোটিফিকেশন চলে আসবে। ফেসবুকে সরি মিস্টেক করছে, শুধু ইমেইলে চলে আসবে। এই যে দেখেন, কই কই কই
আসে না এখনো? এর কি ভুল করলাম? না হয় ভুল করেছি, দেখি আর একটা। আসছো কেন? ভেরিফাই করতে বলছে কেন গো? স্কিপ করতে নেই বুঝলি। স্কিপ করবো না, প্র্যাকটিক্যালি দেখা দিই। বেশি মনে হয়। প্র্যাকটিক্যালি দেখালে বেশি মনে থাকছে। তারপর তো ভিডিও থাকছে। মনে থাকছে না। কি বলছে? জুম ইজ নট ডিপেন্ডিং। জুম খাসতে খাসতে গেছে বাংলা চাপাই আবার। জুম আর পাচ্ছে না ক্লাসটা নিতে। কি ব্যাপার সিহাব? ক্লাসে মনোযোগ নাই কেন? ক্লাসে মনোযোগ দাও। সিহাব আতিকার মতো হয়ে গেল না? আর নাও কাজই করছে। কাজ করার সময় আছে, আছে না? এবার আসছে। নেট স্পিড একদম স্লো তো, এই জন্য। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, আমার ক্লাস করার জন্য বরিশাল থেকে আসতে যাচ্ছে কে? একজন। ওরা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ আসবে বরিশাল থেকে শিখার জন্য। যা শখ না, ইচ্ছা, নিজে কিছু করতে চাচ্ছে। কিভাবে? হম আমি বললাম যে অনলাইনে শিখেন। আচ্ছা না, অনলাইনে শিখে হবে না। আচ্ছা আপনার প্র্যাকটিক্যালি সাথে শিখে কিভাবে হবে। হচ্ছে? হুম? আপনার সাথে। আমার সাথে পরিচয় বলতে আমার বন্ধু বন্ধু। ওই আমার এখান থেকে ছবি পোস্ট করেছে, আমি হচ্ছে জিজ্ঞেস করছি যে তুই একা একা শিখতে শুরু করে দিলি কেন? এইভাবে যে আমি শিখবো। ঢাকাতে অনেক প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, কিন্তু ওইভাবে কিন্তু আপনাকে দেখায় দিবে না। ওদের হচ্ছে কি যে 1 ঘন্টা ক্লাস, যদি আপনি কম্পিউটার ট্রেনিং এর মতো আসবেন, ক্লাস করবেন, চলে যাবেন। ট্রেনিং শেষ, একটা কাগজের সার্টিফিকেট হাতে ধরায় দিবে। আর কোর্স ফি তো অগ্রিম নিয়ে নিবে। তো অগ্রিম নিয়ে নিবে, তারপর আপনি ক্লাসে আসেন বা না আসেন দেখার বিষয় না। ওদের ওদের অনেক নিয়ম আছে। আর ওদের সপ্তাহেও ওই আপনার এরকম 3টা করে ক্লাস, এরকম ভাবে ক্লাস নেন। কিছু কিছু প্রতিষ্ঠানে মানে এক্সট্রা স্টুডেন্টদের জন্য পিসি থাকে, কিছু কিছু থাকে না। শুধু একটা মনিটর থাকে, আর যে প্রশিক্ষণ প্রদান করে তার কাছে একটা ইয়া থাকে। এইভাবে হচ্ছে কি যে ক্লাসটা প্রদান করে। চাপাইতে আছে একটা সে ওরা আমার বরিশাল থেকে এখানে আসছে। সেই জন্য। আপনি কি বলেছেন? আমি বলছি আমি বলছি যে কথা বলবো তাহলে। বলছি একটু ভেবে দেখেন আরো ভালোভাবে। তো এই দেখেন, এই যে অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করলে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। কথা ক্লিয়ার হয়ে বুঝতে পেরেছেন? এইভাবে আপনারা ইউটিউবে অ্যাক্সেসটা নিতে পারেন আপনাদের ইমেল জিমেল যেটাই বলেন না কেন। তো আপনারা আবার এখানে ব্যাক চলে আসবেন। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন ক্যাম্পিং নামে অপশন আছে। ক্যাম্পেইন, ক্যাম্পেইনে ক্লিক করবেন। এখন কিন্তু টিকটক অ্যাডও বেশি জনপ্রিয় হয়ে পড়েছে। টিকটক আমাকে 2জন ক্লায়েন্ট অফার করছে, ভাই টিকটক অ্যাড হবে না। টিকটক অ্যাডের জন্য অ্যাডস ম্যানেজার প্রয়োজন। অ্যাডস ম্যানেজারের দাম হচ্ছে 6,000 টাকা। সরঞ্জাম কিনতে হবে আগে, 6,000 টাকা দিয়ে কি করতে হবে? অ্যাড অ্যাকাউন্ট কিনতে হবে, দেন তুমি অ্যাড চালাতে হবে। সো এখানে দেখেন, হোয়াট ইউর ক্যাম্পেইনিং অবজেক্ট, চয়েস ইউর অবজেক্ট, সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস, consideration, local shop visit and promotion, create a campaign without audience. সো এখানে আমি একটু ব্যাখ্যা করে বলি। সেলস অবশ্যই জানেন, বিক্রির জন্য। আবার হচ্ছে লিড, তথ্য কালেক্টের জন্য। ওয়েবসাইট ট্রাফিক, ট্রাফিকের জন্য, ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য। অ্যাপ প্রমোশন, এটা তো জানেন। এই যে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, আপনার ব্র্যান্ডের প্রমোশনের জন্য। লোকাল শপ ভিজিট,
লোকাল মানুষের কাছে আপনার শপটা ভিজিটের জন্য। লোকাল ক্রিয়েট ক্যাম্পেইন, লোকাল করতে লোকাল বলতে আপনার এলাকা, এলাকা বলতে কি বলবো, বাংলাদেশ শুধু। লোকাল মানে এটুকু বোঝায়, বাইরের দেশ না। অর্থাৎ আপনার বিজনেসটা যে লোকেশন অবস্থিত এটাকেও বোঝায়। তারপর হচ্ছে দেখেন, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট অডিয়েন্স, মানে কোনো এখানের মধ্যে আপনার কোনো টার্গেটিং নাই, আপনি নিজে থেকে তৈরি করবেন। এখানে কোনটার মাধ্যমে আপনাদের দেখাবো, কোনটা দিয়ে বলেন? সেলস, awareness সেলসই দেখেন, সেলস বেশি জনপ্রিয়। কি বলেন, আপনারা বলেন কোনটাতে দেখাবো? সমস্যা নেই, একটা দিকে উদাহরণ দেন। আমরা ওয়েবসাইট ট্রাফিক দিয়ে দেখেন, এই যে অ্যাড গোল চাইলে আপনি অ্যাডও করতে পারেন, এঙ্গেজমেন্ট। তো এখানে কি বলতেছে, আপনার অ্যাড অ্যাকাউন্ট যদি ঠিক না থাকে তাহলে এই যে অপশন গুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, তো এগুলো ভেরিফাই কিন্তু হয়। ইউটিউবে কেন ঝামেলা বললাম, এই যে এরকম বিভিন্ন লেখা উঠবে, তো এই আরো কিছু অপশন আছে এখানে দেখেন। এটা করতেছি গোল, গোল মানে কি, লক্ষ্য। তোমার লক্ষ্যটা কি? এঙ্গেজমেন্ট, মানে আমার ওয়েবসাইটে এঙ্গেজমেন্ট বাড়ানো, ভিজিটর বাড়ানো, এটাই হচ্ছে আমার লক্ষ্য। সিলেক্ট ওয়ার ক্যাম্পিং ট্রাই, সার্চ, পারফরমেন্স ম্যাক্স, জিএমএ ক্লিং, ভিডিও, ডিসপ্লে, সফটওয়্যার। এগুলা ব্যাখ্যা বলতে, ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক ফ্রম গুগল সার্চ উইথ টেক অ্যাড, মানে বুঝতে পেরেছেন? গুগলে ড্রাইভে বিভিন্ন ওয়েবসাইট গুলো থাকে না গুগলস এর, তো ওয়েবসাইট গুলোতে আপনার এটা দেখাবে, আপনার ওয়েবসাইটটা আর কি হাইলাইট হবে। পারফরমেন্স ম্যাক্স, ম্যাক্স মানে তো বুঝেন, বেশি কিছু। Drive website traffic by reaching the right people whenever you are browsing without ads, Google search, YouTube display. I mean কি, এটা বোঝাচ্ছে ইউটিউবও দেখাবে এবং আপনার গুগল ড্রাইভও দেখাবে। ম্যাক্স মানে কি, বেশি কিছু দেখাচ্ছে আর কি। আবার এটাতে দেখাচ্ছে ড্রাইভ ডিটারমিনেট অ্যান্ড কনভার্টেশন অন ইউটিউব, গুগল ডিসপ্লে, নেটওয়ার্ক অ্যান্ড মোর উইথ ইমেজ অ্যান্ড ভিডিও অ্যাডস, মানে সব জায়গায় দেখাবে। আবার এখানে ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক ফ্রম ইউটিউব উইদাউট ভিডিও অ্যাড, মানে কোথায় কোন জিনিসটাতে দেখাবে এখানে আপনাকে বলে দিচ্ছে, আপনি টাইপটা সিলেক্ট করে নেবেন এখানে। আপনি কোন জায়গায় দেখাতে যাচ্ছেন অ্যাডটা আপনার, এইটাটাই ভালো। ভালো বলতে এটা আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে, আপনার আপনি কি বিষয় বুস্ট করছেন। তারপর ধরেন আপনি একটা ভিডিও বুস্ট করছেন, ধরেন যে আপনি অনলাইনে একটা ভিডিও প্রমোশন করছেন, তখন অবশ্যই যে পারফরমেন্স ম্যাক্স এটাই করতে হবে, কারণ এখানে ইউটিউব চ্যানেলও দেখাবে, ব্রাউজিংও দেখাবে। তো পারফরমেন্স ম্যাক্স ক্লিক করে দিচ্ছেন, এরপর কন্টিনিউ ক্লিক করুন। কন্টিনিউ ক্লিক করি, কি বলছে, চ্যানেল সিলেক্ট করতে বলছি, কোড কনভার্টেশন, ঠিক আছে। তো কনভার্টেশনে ক্লিক করলে আপনার এখান থেকে দাঁড়ান, ইউটিউব চ্যানেল সিলেক্টের অপশনটা কই হচ্ছে, আসছে না, বারবার প্রয়োজন, মাথা ব্যথা হয়ে গেল। সো দেখ, এখানে যে পারফর্ম ম্যাক্স দিয়ে দিলেন, দেখা হচ্ছে কি যে এখানে ফাইনাল ইউআরএল, মানে যে আপনি ইউআরএলটা প্রমোশন করছেন। তো কোন ইউআরএল দিব, এটা এটা কোন ইউআরএল হলো, এটা খারাপ লাগছে, খারাপ লাগছে, জাস্ট এক্সাম.com। এই যে ক্যাম্পেইনের নেম দিতে বলেছিলাম না, ক্যাম্পেইনের নেম, নেম এরপর কন্টিনিউ। চ্যানেলের নাম দিয়ে দিলাম, আমি তো এখানে চ্যানেল প্রমোশন করছি না, এবারে লিঙ্ক প্রমোশন করছি, লিঙ্ক দিয়ে দেখালাম না, এই যে। আর ভিডিও যদি প্রমোশন করতে চান ইউটিউব চ্যানেল থেকেও প্রমোশন করা যায়, এটা ইউটিউব মার্কেটিং এর মধ্যে থাকে, ঠিক আছে? ইউটিউব মার্কেটিং এর মধ্যে ওটা দেখাই দেবো কিভাবে আপনি ভিডিওটা প্রমোশন করতে হয়। ওই যে আপনার বুস্টের মতো, এখানে এখানে আপনি শিখছেন মনে করেন অ্যাড ক্যাম্পেইনিং, যদি অ্যাডস ম্যানেজার থেকে করছিলেন মনে করেন ওইটা শিখছেন না, মনে করেন না ওইটার মতো সেম।
এখানে আপনার হোয়াট উড ইউ ওয়ান্ট টু ফোকাস ওয়ান, কনভার্টেশন নাকি কনভার্টেশন, হ্যাঁ আর কিছু কাজ। তারপর হচ্ছে বিট কস্ট পারমানেন্টলি, অপশন গুলো আলাদা করে দিলাম। অপশন গুলোর মানে যদি বোঝাতে চাই, অপশন গুলো মানে হচ্ছে আপনার অ্যাডটা এটা অপশনটাকে চালু করলে বেশি মানুষের কাছে রিচ হবে, এটার জন্য এক্সট্রা ডলারও কাটবে। হ্যাঁ, সেই অপশনটা না দেওয়ার জন্য এই যে দেখেন এখানে অপশনটা অ্যালাউ করলে দেখছি অ্যাক্টিভ মেম্বার অডিয়েন্স এঙ্গেজমেন্ট, এক্সট্রা ডলার কাটে ওরা। এই অপশন গুলো চালু করার প্রয়োজন নাই। সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন, এটা অপশনাল। যখন অপশনাল কথা তালিকা থাকবে দিলেও হবে না দিলেও হবে, যদি অপশনাল কথা না থাকে তাহলে অবশ্যই মাস্ট বি দেওয়াই লাগবে। তা বুঝতে পেরেছেন? এরপর আসি লোকেশন। এরকম কথাগুলো খালি লিখা আসবে খালি শুধু শুধু। তো দেখি অল কান্ট্রিজ দা, তারপর নারী সারা বিশ্বে না শুধু বাংলাদেশ? অবশ্যই বাংলাদেশ। তো না ইন্টারভিউর আদার লোকেশন ম্যানুয়ালি দিচ্ছেন, এখান থেকে আপনি ইনক্লুড করে দিতে পারেন, যেমন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এরকম ভাবে। হ্যাঁ, তো দিলেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কি বলছে একটু শুনে শুনতেছি। বাংলা আমরা যে বাংলাদেশে হচ্ছে, হ্যাঁ সো তো বাংলা দেওয়া উচিত আমাদের, সো বাঙালি দিলেও হয়। আর কিছু আছে? কি বলছে? দেখেন দেখাচ্ছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড। ও এখানে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা আছে, এগুলো ইয়ে লাল লাল লেখাগুলো উঠছে। কারণ কি হয়েছে, আমি এখন বুস্ট করতে গিয়ে আপনার কার্ড অ্যাড করে আবার সরিয়ে নিয়েছি, কার্ড থেকে ডলার কেটে নিয়েছিল এই জন্য। আপনাদের গুলা সাসপেন্ড দেখাবে না, সমস্যা নেই। এটা হচ্ছে ইউআরএল, কিন্তু মানে ইউআরএল মানুষজন ভিজিট করবে। স্ক্রিনে ফলো করো রাজু আলী, রাজু আলী রাজমোহন নাই, আচ্ছা সেটা ইউআরএল দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখন স্কিপে ক্লিক করবেন। এরপর আপনি নামও দিতে পারেন, অ্যাড ক্যাম্পেইনটার নাম। এখানে আমাদের 99 স্কোর আছে, ভালো অবস্থায় আছে এখন পর্যন্ত। হচ্ছে এই যে বিজনেস নেম, প্রথমে বিজনেস চাচ্ছিল না, এখন বিজনেস নেমটা আপনি চাইলে দিতে পারেন। তো হচ্ছে লোগো দিতে পারেন চাইলে। আর এই যে মোর অপশনাল আরো আছে অপশন, এগুলো চাইলে দিতে পারবেন, না থাকলে প্রয়োজন নাই। সে এখন আসি দেখেন কোন কোন জায়গাতে অ্যাড গুলো দেখাবে। ইউটিউবে দেখাবে, ডিসকভারে দেখাবে, মেলো অ্যাড গুলো শো হবে। গুগলে যতগুলো আর কি অ্যাপস আছে সবগুলোতে আপনার একটা চলবে। এখানে ইমেজ আছে, হেডলাইন, স্টিক লিংকস, ভিডিও ডেসক্রিপশন, সব জায়গায় আপনার একটা শো করবে। এখানে হেডলাইন, হেডলাইনে কিছু যদি লিখতে চান তবে এখানে লিখে দিবেন। রিকোয়ারমেন্ট মানে কি দেওয়াই লাগবে, তারপর সেটা হেডলাইন। আপনি হচ্ছে কি যে ওয়েবসাইটে ভিজিটর তো চালাচ্ছেন মেনলির জন্য, মাল্টিপল লোকেশন, হচ্ছে অর্ডার অনলাইন, না নেক্সট ডে ডেলিভারি, এটা কিসের জন্য ওয়েবসাইট? কারণ ও যদি বেশিরভাগই আপনার যদি বুঝ চালায় মানুষজন, হয় ওয়েবসাইটটা হচ্ছে কি যে রিচের জন্য, আর না হয় অনলাইন ডেলিভারির জন্য বা অনলাইন শপিং এর জন্য। আপনার যেটা সাবজেক্ট হবে আপনি সেটা সিলেক্ট করবেন। সাবজেক্ট যে এতটুকুই, আরো কিন্তু না, আর নিচে অনেকগুলো ইয়ে আছে, কথা আছে, এগুলো আপনারা দেখে দেখে সিলেক্ট করবেন, আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে। তো আরো এখানে হেডলাইন আছে, এই যে দেখেন এই নিচে দিয়ে আরো হেডলাইন দেখতে পাচ্ছেন। হেডলাইন গুলো আপনারা দিয়ে দিন নাকি সবকিছু দিয়ে। তারপরে যে লোগো হেডলাইন, মানে লোগোর উপরে যেটা থাকে আর কি। মানে এখানে ওয়েবসাইট প্রমোশন করছেন তো, সেই জন্য ওয়েবসাইটের কোনো লোগো যদি থাকে এখানে দিয়ে দিবেন হেডলাইন। এখন হচ্ছে সবকিছু এআই এর মাধ্যমে, তো আগে তো কিছু ছিল না। এই যে জেনারেট ডেসক্রিপশন, মানে আপনাকে এআই জেনারেট করে দিবে সবকিছু। এরপর আসি আপনার একটা ভিডিও, আপনার ওয়েবসাইটের সাথে একটা ভিডিও অ্যাড করে না, শুধু ওয়েবসাইট করে প্রমোট করে, ওর সাথে তো একটা ইমেজ থাকে। যদি এই ইমেজ থাকে তাহলে এই যে ইমেজ, ভিডিও থাকে তাহলে ভিডিও এখান থেকে অ্যাড করে দিলাম। অ্যাড কি দেখাবো, ইমেজে ক্লিক করবেন, আপলোড করতে হবে আমার।
এখান থেকে ইমেজটা আমরা এই কোন ইমেজটা নিবো এটাই ঠিক নাকি? গুগল অ্যাডস এর কাজ অনেক মাথা খাটিয়ে করতে হয়। যদি মাথা ভালো কাজ করে আপনার বা মাথাতে চাপ নিতে পারে, হ্যাঁ, আমি অ্যাডস ক্যাম্পেইনের কাজটা করি না। পরে আবার আমাকে আবার বলিয়েন না যে ভাই কি কাজ শিখাইছেন, মাথা হ্যাং হয়ে গেছে, আপনার জন্য অপারেশন করা লাগবে মাথা। তাহলে এটা আমি শিখবো। তো দেখেন এখানে ইমেজটা দিয়ে দিবেন, ইমেজের সাইজ ঠিক না এই জন্য এটা নিচ্ছে না। আর ক্যাম্পেইন ক্যাম্পেইন মানে ওই যে গুলো ইচ্ছা আছে। অনেক চাপের, আমি নিজে তো করি না এই গুগল অ্যাডস এর কাজ, আর শিখাতে ভালো লাগে, নিজে করতে ভালো লাগে। দেখছেন কতগুলো অপশন ফের হতে হচ্ছে। সবকিছু দেওয়া হয়ে গেলে এরপর নিচের দিকে আসবেন, আসার পর এই অপশন গুলো ফিল আপ করার প্রয়োজন, এগুলো অপশনাল। অডিয়েন্স নেম, অডিয়েন্সটাকে অ্যাড করার জন্য। অডিয়েন্স মানে কি? শ্রোতা, যারা দেখবে। স্পোর্টস লিখে দেখি তো, অপশনাল, আমি না আসছি, দিলে হবে না দিলেও হবে নাই। তো নেক্সট করি আমরা। এখন আসছি ডলারের বিষয়টা। হ্যাঁ, তো দেখেন এখানে $94 বাজেট, রেকমেন্ডেড করছে আর কি, রেকমেন্ড করছি। তাহলে কতজন উইকলি কনফারেন্স 141 জন আপনার সাথে কন্ট্যাক্ট করবে বলছে। আপনি যদি কাস্টম দিতে চান তাহলে কাস্টম, আমি দিব না, আমার বাজেট এত নাই, তো আমি দিব কেন? আমি $10 দিব, $10 দিয়ে দিবেন। হয়েছে তো 45টা মতো, প্রত্যেকটার জন্য 1.53 থার্ড গ্রেড। এরপর নেক্সট কস্ট, এগুলো লাল দাগ উঠে আছে কারণ আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড, তো এই জন্য লেখাগুলো উঠছে। এবার অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ড, তো আপনাদের অ্যাকাউন্ট নতুন অবস্থায় এরকম দেখাবে না আশা করি। সবকিছু সেটিং ঠিক আছে, লিঙ্ক ঠিক আছে, আস্তে করে স্ক্রল করে চলে আসবে। এরপর এখান থেকে আপনার ওই যে সাবমিট অপশন পাবেন সর্বশেষ। তো আমার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড, তো এই জন্য আমার অপশনটা আসছে না। এতটুকুই কাজ, অ্যাড শেষ। কিন্তু এই যে কোন জায়গায় ভুল করেছি দেখে না, ক্যাম্পিং সেটিং এ ভুল করেছি, সামারিতে ভুল করেছি, আমি নিজে এগুলো সমস্যা আছে, আপনাকে ভুলগুলো দেখা ধরে দিব। কি ভুল করেছেন আপনি কোন জায়গায়? এই যে কি বলছে, ইউর অ্যাকাউন্ট সাসপেন্ড, আপনি অ্যাড চালাতে পারবেন না, এটাই বলছে। ঠিক আছে, এই তো হচ্ছে কথা। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন? কোশ্চেন তো অবশ্যই থাকবে আশা করি, প্র্যাকটিক্যালি না করলে থাকবে না। তো অবশ্যই আপনারা আপনাদের বাড়ির হোমওয়ার্ক থাকবে এ পর্যন্ত, আপনারা পেন্সিল শট দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। বেশি কিছু কাজ দিলাম না। গুগল অ্যাডস। হ্যাঁ, এটা গুগল অ্যাডস, এটা হচ্ছে গুগল অ্যাডস। আর যদি ভিডিওর প্রমোশন করতে চান, ভিডিওর প্রমোশন একদম মানে ভিডিও বুস্ট যেটা বলে, বুস্টটা আরো সহজ। এটা আমরা আগামী ক্লাসে শিখবো, ইউটিউব মার্কেটিং মানে মনিটাইজেশন প্রসেস, ওই ক্লাসে আমরা এটা দেখাবো। দেন আমাদের ইউটিউবে পার্টটা শেষ করবো, কারণ আমাদের ক্লাস বাকি ছিল শুধু লিড জেনারেশন, তাই না? আর কি কোনো ক্লাস বাকি ছিল স্কিপ করেছিলাম এরকম কোনো থাকলে এখনই বলো, আমি তাহলে ওইভাবে জানবো। আর কোনো ক্লাস ছিল কি? আর আমি বলেছিলাম কারো কোনো ক্লাসে যদি প্রবলেম থাকে, তো আমরা প্রবলেম গুলো একটু নোট ডাউন করবো।